হ্যালো, দিস ইজ নেহাল আহমেদ রাকিব, ইয়োর IGCSE বিজনেস স্টাডিজ টিচার ফ্রম TSL। আজকে আমরা জানবো হোল বিজনেস স্টাডিজ IGCSE সিলেবাস সম্বন্ধে। সো এখানে কি কি থাকতেছে, এই সাবজেক্টটা কেন স্টুডেন্টসের দরকার এবং কেন স্টুডেন্টস এই সাবজেক্টটা নিয়ে ফিউচারের মধ্যে কি তারা করতে পারবে, তাদের ফিউচার কি হবে এই সাবজেক্ট নিয়ে, তাদের ক্যারিয়ার প্যাথ কি থাকবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, সাবজেক্টটা কি আসলে? বিজনেস স্টাডিজ আমাদেরকে বোঝাচ্ছে শুধু এটা একাডেমিক স্টাডির মধ্যেই থাকছে না, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে দেখাচ্ছে কিভাবে তুমি একটা কর্পোরেট লাইফটাকে রান করতে পারো এবং হচ্ছে যে তুমি কিভাবে রিসোর্সকে ম্যানেজ করতে পারো, অ্যান্ড অলসো ইটস ইন্টারেক্ট উইথ দ্য গ্লোবাল মার্কেট এনভায়রনমেন্ট। অ্যান্ড যদি আমি আসি আরেকটু, আমাদের দেখতেছি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনসের সম্বন্ধে। হোয়াট ইজ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস? তোমাদের এখানে একটু ডাউট থাকতে পারে যে এই সাবজেক্টের মধ্যে কেন টিচার রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনসের কথাটা বলতেছে। বেসিক্যালি এই রিয়েল ওয়ার্ল্ডটা খুবই জরুরি আমাদের জন্য, কারণ আমরা শুধু বইয়ের মধ্যে অ্যাবান্ডেন্ট থাকতে চাই না। কারণ বর্তমান জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে যে স্টুডেন্টসরা শুধু বিজনেস স্টাডিজ সাবজেক্টটা পড়তেছে, বাট ফিউচারের মধ্যে বা ইন প্র্যাকটিক্যাল সেন্স তাদের কোনো বইয়ের সাথে তাদের কোনো মিল নেই। সো রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে যে অ্যাপ্লিকেশনস খুবই ইম্পর্টেন্ট ফর অল দি স্টুডেন্টস অফ বিজনেস স্টাডিজ টু লার্ন। সেকেন্ডলি, আমি একটু আসবো এই সাবজেক্টটা তুমি কেন চুজ করবা। ওয়াই চুজ দিস প্যাথ? আই মিন বিজনেস স্টাডিজে তুমি কেন নিবা? TSL এর সাথে তো নিবা, তাই না? তো কেন নিবা তুমি? কারণ ইটস টিচ ইউ দ্য এন্টারপ্রেনারশিপ, ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেই ক্যারিয়ারে যাও না কেন, তুমি সায়েন্স নাও, তুমি যেই সাবজেক্টে নাও না কেন, তোমাকে ঘুরে ফিরে বিজনেস আন্ডারে থাকতে হবে। কারণ রিয়েল ওয়ার্ল্ড ডমিনেট করে, একটা বিজনেসম্যানই ডমিনেট করতেছে, এবং বিজনেসটা তোমাকে চালাতে হলে তোমাকে এন্টারপ্রেনারশিপ মাইন্ড থাকতে হবে। যদি তুমি এন্টারপ্রেনার, তোমার মধ্যে আইডিওলজি, এন্টারপ্রেনার আইডিয়া, এন্টারপ্রেনার সেন্স তুমি বিল্ড আপই না করতে পারো, তুমি কোথাও কিন্তু থাকতে পারবো না। এন্টারপ্রেনারশিপ শুধু যে বিজনেসকে স্টার্ট করতে হবে তা কিন্তু না অ্যাকচুয়ালি, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা জায়গায় আমাদের এন্টারপ্রেনারশিপ দরকার হয়। সেকেন্ডলি আসতেছে লিডারশিপস। মিক্স আপ করো না, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ, দিজ আর টু সেপারেট থিংস। এন্টারপ্রেনারশিপস কি ইউ অলরেডি নো, অ্যান্ড আমি অলরেডি বলেছি যে ডেভেলপ দ্য মাইন্ডসেট টু স্টার্ট অ্যান্ড গ্রো সাকসেসফুল ভেঞ্চার্স ফ্রম কি স্ক্র্যাচ মানে কি জিরো থেকে তোমাকে হিরো পর্যন্ত যে আইডিয়াটা সেট করা। এটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্টুডেন্ট যারা স্ট্রাগল করতেছে, যাদের ড্রিম অনেক বড়, তারা কিন্তু কিছু না কিছু চিন্তা করে, কোনো না কোনো থিঙ্ক করে যে আমি এখান থেকে এখানে কোথায় যাব, আমি বিজনেসটা করব বা আমি জব করব, বা আমার এই হচ্ছে যে ফিউচারে এটা করা। সো বেসিক্যালি এটাই আমাকে বোঝাচ্ছে। সেকেন্ডলি আমরা যদি আসি এই বিজনেস স্টাডিজের মধ্যে, আমাদের সেকেন্ড সবচেয়ে মেইন বিগেস্ট রোল হচ্ছে লিডারশিপস। ওয়াই? বিকজ লিডারশিপস ইটস give you to learn how lead diverse team and manage people in complex structures. What is complex structures? Complex structures মানে কি? বিভিন্ন পদের মধ্যে যেতে হলে তোমাকে স্ট্যান্ড বাই থাকতে হবে উইথ দ্য কমিউনিটিস, উইথ দ্য ফ্রেন্ড সার্কেলস, এবং অনেক সময় দেখা যায় কি তোমাকে অনেক জায়গার মধ্যে তোমাকে ডিসিশন নিতে হয়, শুধু বিজনেসের মধ্যেই না, ঠিক আছে? তুমি যদি কোনো ফিউচারে কর্পোরেট জবও করো, বা তুমি কোথাও যদি মানে লাইক কর্পোরেট জবও করো, বা কোথাও যদি তোমার রেসপন্সিবিলিটিস থাকে, বা কোথাও যদি তুমি কোনো জায়গায় তুমি অপরচুনিটি দেখতেছো, তোমাকে লিডারশিপস অ্যাক্ট থাকতে হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা লিডার বলতে মনে করি যে আমাদের কান্ট্রিতে তো বেসিক্যালি জেলাসি দিয়ে পুরো ভরা থাকে, তো আমরা মনে করি যে লিডার মানে যে দ্য ওয়ান হু গেইন এভরিথিং, বাট নট। বিজনেসের মধ্যে এন্টারপ্রেনারের পরে লিডারশিপস ইজ দ্য মেইন রোল। দিস ইজ নট এন্টারপ্রেনারশিপস, বাট লিডারশিপস মেক্স ইউ ভেরি কি টু টেক লাইক important decisions in your every organizations. Second number is strategic insight. What is strategic insights? Build problem solving. দেখো বিজনেসটা আসলে কিভাবে শুরু হয়েছে যদি আমরা একটু চিন্তা করি। তোমরা এখন ও লেভেলসে আসো, আই মিন IGCSE স্টেজে আসো, তাই না? তোমরা এখনো আসো যে লাইক ফিউচার আমরা কি করবো, এ লেভেলসে যাবো, এ লেভেলসে যে দেন বিজনেস নিব, দেন আমাদের তো কোনো লাইফ নাই, লাইক বিবিএ করবো, বা হচ্ছে যে আমরা ইকোনমিক্সের মধ্যে করবো, এটা কোনো ফিউচার নাই। অ্যাকচুয়ালি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড তুমি যদি আমাদের কান্ট্রি বাদে অনেক ওভারসিজের মধ্যে দেখো, বিজনেস কিন্তু ডমিনেট করতেছে, এবং আমরা বাংলাদেশি স্টুডেন্টসরা চিন্তা করি বিজনেস মিনস কি, ও আমাদের পুরান ঢাকা চকবাজারের মধ্যে হচ্ছে যে ব্যবসা করতেছে, ওখানে ব্যবসা করতেছে, এগুলা। অ্যাকচুয়ালি বিজনেস কিন্তু এইভাবে করি না আমরা, ঠিক আছে? রিয়েল বিজনেস এবং বিজনেস স্টাডিজ আমাদের আসলে মেনলি আসে ফ্রম দ্য পেপার ওয়ার্ক সলভিং। প্রবলেম সলভিং কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ সবসময়, আই মিন দ্য পিপল অর দ্য কনজিউমার অর দ্য কাস্টমার্স, যদি আমি বিজনেস টার্মিনোলজি ইউজ করি, দে অলওয়েজ ফাইন্ড আউট দ্য সলভিং থিংস, হুইচ মিনস যেখানে তারা প্রবলেম ফেস করে ওটা সলভ করতে চায়।
কনজিউমার অর পিপলের কিন্তু এত ক্যাপাসিটি থাকে না যে তারা হচ্ছে যে কি করবে, তোমার যে নিজের প্রবলেম সলভ করবে। দেখো তুমি নিজেই কিন্তু তোমার প্রবলেম সলভ করতে পারতেছো না, ইউ আর স্টিল কনফিউজ দ্যাট তুমি কেন বিজনেস এখন নিবা না। সো বেসিক্যালি যেখানে তুমি প্রবলেম ফেস করতেছো এবং এই প্রবলেম ফেসের যে সলিউশন দিয়ে দিতে পারবে সেই হচ্ছে যে বিজনেসম্যান বা রিয়েল বিজনেস হিসাবে দাঁড়াইতে পারবে। সো বিজনেসের মধ্যে আমরা একটা কনফিউশন থাকি যে এই সাবজেক্টটা নিলে আমাদের অপরচুনিটিসটা কি। অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে বিজনেসের অপরচুনিটি খুবই 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 বেশি। কিভাবে আমি তোমাকে বলছি, দেখো আমি যদি অপরচুনিটির কথা বলি, এখানে বেসিক্যালি আমরা ইকোনমিক গ্রোথ পাচ্ছি। এখন তুমি কনফিউজ থাকে স্যার বিজনেস স্টাডিজের মধ্যে কেন ইকোনমিক্সের কথা আসতেছে। দেখো ইকোনমিক গ্রোথটা আসলে আমি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক্স বিজনেস লিটারেসি ইন নাও এসেনশিয়ালস। আমাদের দেশের মধ্যে যেহেতু পপুলেশন অনেক বেশি, তাহলে কি কম্পিটিশন বেশি, কম্পিটিশনটাকে আসলে সবাই কিন্তু কভার আপ করতে পারছে না। অ্যাকচুয়ালি এই কম্পিটিশনকে আমাদেরকে গ্র্যাব করতে হইলে কি করতে হবে, বিজনেস মাইন্ডসেট না, অ্যাকচুয়ালি বিজনেসেই নামতে হবে। ঠিক আছে, কারণ একটা কথা সবসময় মনে রাখবা যে যদি তুমি নর্মালি লাইফ লিড করতে চাও তুমি জব করতে পারো, যদি তুমি নিজেকে লাক্সারিয়াস লাইফ বা কোনো একটা জায়গা দেখতে চাও ফিউচারে তোমাকে বিজনেস করতে হবে। সেকেন্ড হচ্ছে যে ফ্যামিলি বিজনেসের কথা বলবো, তুমি ফ্যামিলি বিজনেসটাকে রান করতে পারবা এবং নট অনলি যে আমাদের প্রিভিয়াস জেনারেশনস রান করছিল সেভাবে না, তুমি এটাকে খুবই খুবই ইন্টারন্যাশনাল ওয়েতে তুমি নিতে পারবা। আই মিন পেপার ওয়ার্ক অর্গানাইজেশনস, ইউর আইডিয়াস, ইউর স্ট্র্যাটেজি সব কিছু। থার্ডলি হচ্ছে যে এডুকেশন প্যাথওয়ে। অ্যাজ ইউ অল আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, আমরা আসলে এডুকেশন প্যাথওয়ের ব্যাপারে আমরা সবাই জানি যে এটা কি করে আমাদেরকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির মধ্যে আমাদের প্লে করার সুযোগ করে দেয়। আচ্ছা, সো আসলে এই সাবজেক্টটা কীভাবে করতেছে আমরা, এই সাবজেক্টটা কি, স্কোরিং কীভাবে, সিলেবাসটা কি। সো লেটস স্টার্ট। আমাদের আইজিসিএসই অ্যাকচুয়ালি হচ্ছে যে পিয়ারসন এডএক্সেল থেকে আসে। সো এটা এখন আমাদের গ্রেডিং সিস্টেমটা করছে 9 to 1 সিলেবাস। ওকে, 9 to 1 সিলেবাসের মধ্যে আমি বুঝতে পারবো যে বেসিক্যালি গোল্ড স্ট্যান্ডার্ড কি, গ্লোবাল অ্যাকসেপ্টেন্স কি এবং ব্যালেন্স অ্যাসেসমেন্ট কীভাবে করতে হয়। আমি এখানে 9 to 1 মধ্যে আমি তোমাদেরকে আজকে এটা বলবো না যে লাইক কোনটার মধ্যে তুমি এই স্টার পাবা, কোনটার মধ্যে তুমি এটা পাবা, এটা আমি আজকে কথা বলছি না। আমি জাস্ট বলতেছি যে গোল্ড স্ট্যান্ডার্ডটা কি। এটা হচ্ছে যে লাইক তুমি এই সাবজেক্টটা করলে তোমার মধ্যে ইন্টারন্যাশনালি অ্যান্ড গ্লোবালি হচ্ছে যে আইডিয়াসগুলি তোমার ক্রিয়েট করবে। কারণ এই স্ট্রাকচারটা, এই বইটা এমনভাবে স্ট্রাকচার করা যে হচ্ছে যে তোমার সব ধরনের আইডিয়া তুমি জেনারেট করতে পারবা এবং তুমি আইজিসিজি থেকেই তুমি স্মার্টলি ভাবে কি করতে পারবা, একটা বিজনেস আইডিয়া নিয়ে আগাতে পারবা। আচ্ছা, গ্লোবাল অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে আমরা জানি এবং ব্যালেন্স অ্যাসেসমেন্ট কি, ইটস ফোকাস অন দ্য অ্যাপ্লিকেশনস অ্যান্ড এভালুয়েশন রেদার দেন রোড মেমোরাইজেশনস। সব কিছুই যে সাবজেক্টের মধ্যে মেমোরাইজ করতে হবে। অনেকে বলে স্যার বিজনেস নিব না, আমি বললাম কেন নিবা না, কাম টু টিএসএল, আমি তোমাকে দেখাই কীভাবে হচ্ছে যে ইজিলি তুমি বিজনেসের কোশ্চেন্স প্যাটার্নগুলি সলভ করতে পারবা এবং আইডিয়াগুলি তুমি সলভ করতে পারবা। কারণ এখানে অ্যাকচুয়ালি তোমার যে মেমোরাইজেশনসের কোনো কিছুই নাই। হ্যাঁ, মেমোরাইজেশন করতে হবে কিন্তু এতও করতে হবে না, জাস্ট তোমার আইডিয়া। এই সাবজেক্টটা তোমার আইডিয়া সম্বন্ধে জানতে চাই, তোমার ক্যাপাবিলিটি কত, তুমি কিভাবে প্রবলেমটা সলভ করতে পারতেছো এবং কিভাবে তুমি স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করে নতুন এই মডার্ন এরার মধ্যে বিজনেসটাকে এস্টাবলিশ করতে পারবা। ওকে, সো আমি যেহেতু প্রিভিয়াসলি বললাম যে মেমোরাইজেশনের কথা, সো অবশ্যই যদি তুমি সাবজেক্ট নিবা তোমাকে তো এক্সাম ফেস করতে হবে। তো এক্সাম ফেস করতে হলে তোমাকে স্ট্রাকচার একটা মেনটেন করতে হবে। সো এক্সামিনেশন স্ট্রাকচার নিয়ে আমি কথা বলি, আমাদের আইজিসিএসই বিজনেস স্টাডিজের মধ্যে বেসিক্যালি দুইটা পেপার থাকে, এডএক্সেল প্রেজেন্ট প্রোভাইড করে। সো দুইটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে আমাদের পেপার 1 যেটা হচ্ছে যে স্মল বিজনেস, আর পেপার 2 হচ্ছে যে বিল্ডিং আ বিজনেস। এটা দুটার মধ্যে আসলে বেসিক্যালি 50 মার্ক বোঝাচ্ছে, বাট মেইনলি এখানে থাকতেছে হচ্ছে যে তোমার যে 80 মার্কস করলে টোটাল। ফার্স্টে তুমি একটু কিছু এমসিকিউস পাবা অ্যান্ড দেন কোশ্চেন আনসার থাকতেছে। সো এটা আমরা প্রিভিয়াস ভিডিওর মধ্যে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আমার নেক্সট ভিডিওর মধ্যে কোশ্চেন পেপারস নিয়ে আরও ডিসকাশন থাকবে, সো এটা আমি তোমাদেরকে বলে দিব। সো পেপার 1 অ্যাকচুয়ালি ফোকাস করতে চ্যালেঞ্জেস অফ স্টার্টিং নিউ বিজনেস অ্যান্ড গ্রোয়িং ইট কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। অ্যান্ড পেপার 2 হচ্ছে যে মনে করো কি ফোকাসেস অন লার্জার বিজনেস অপারেশনস। বেসিক্যালি তুমি যদি আমি একটু নর্মালি ওয়ার্ডে বলি, এটা হচ্ছে যে আমাদেরকে মাইক্রো বিজনেস নিয়ে কথা বলতেছে অ্যান্ড এটা হচ্ছে যে আমাদেরকে ম্যাক্রো নিয়ে বলতেছে। এখন বলতে বলো স্যার এটা আবার কি আসতেছে, আপনাদের ইকোনমিক্সের কথা বলতেছেন না। আমি ইকোনমিক্সের কথা একটুও বলতেছি না, কারণ দেখো তুমি নিজেই তোমার বাসার থেকে যদি বের হও, আশেপাশে ছোট ছোট ব্যবসা আছে, তারা রান করছে না? অবশ্যই করছে। তো তাদের যে প্রবলেম সলভিংটা, তাদের যে
কিভাবে তারা প্রোডাক্টটা কিনতেছে, কিভাবে পারচেস করতেছে, সেল করতেছে, কিভাবে তারা প্রফিট ম্যাক্সিমাইজ করতেছে, ইউ অল দ্যাট নো ফ্রম দিস পেপার 1। অ্যান্ড তুমি যে দেখতেছো একটু সামনে বেড়ে দেখতেছো বড় বড় ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস থেকে শত শত মানুষ বেরোচ্ছে, যারা হচ্ছে যে জায়েন্ট আকারে প্রোডাকশন করতেছে, বা ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি, তাদেরকে নিয়ে আসলে কথা বলতেছে আমাদের পেপার 2, লার্জ স্কেলস। সিলেবাস ওভারভিউর মধ্যে আমি একটা জিনিস বলবো যে সিলেবাস ওভারভিউর মধ্যে আমাদের বেসিক্যালি 5টা টপিকের মধ্যে হচ্ছে যে চ্যাপ্টার্সগুলি ডিভাইডেড করা। সো আমি একটু তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি, যেহেতু আমি এত দূর পর্যন্ত এসে পড়েছি। আমি বেসিক্যালি চ্যাপ্টার্সের নামগুলো তোমাদেরকে বলে দেই এবং আমি শর্টলি তোমাদেরকে ডিসক্রাইব করে দিব। চ্যাপ্টার 1 হচ্ছে যে আমাদের বিজনেস অ্যাক্টিভিটি, উইচ লাইক পারপাস অফ বিজনেস অ্যাক্টিভিটি বুঝাবে, টাইপস অফ ওনারশিপস কী কী, দেন হচ্ছে যে স্টেক হোল্ডার্স অ্যানালাইসিস এবং এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। ঠিক আছে, সো টাইপস অফ ওনারশিপের মধ্যে অলরেডি আমরা জানি যে কী কী টাইপস অফ ওনারশিপ থাকে, সোল ট্রেডার, পার্টনারশিপস। ঠিক আছে, তারপর লিমিটেড কোম্পানি আন্ডারে তুমি করতে পারলে হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারবা, পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারবা, শেয়ার হোল্ডার সেখানে থাকে। সেকেন্ডলি আসতেছে আমাদের হচ্ছে যে চ্যাপ্টার 2 অর্গানাইজেশন স্ট্রাকচারস থাকবে, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশনস থাকবে। বেসিক্যালি এটা থাকবে যে পিপল, হিউম্যান রিসোর্স নিয়ে থাকবে। বিজনেস কিন্তু আসলে চাইলেই নিজে নিজে করা যায় না, বিজনেসের পিছে কিন্তু অনেকগুলি টিম ওয়ার্ক থাকে। টিম ওয়ার্ককে যদি আমরা একটু ভাবে বলি, এটা হচ্ছে বেসিক্যালি তোমার যে দ্য হিউম্যানস অর দ্য পিপলস অর দ্য এমপ্লয়ার্স হু আর দ্য অ্যাকচুয়াল হিরো, হু গেভ আস দ্য অপরচুনিটিস অ্যান্ড দ্য, তাদের হেল্পের মাধ্যমেই কিন্তু একটা বিজনেস কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়াতে পারে। সো তাদেরকে রিক্রুটমেন্ট কীভাবে করতে হবে, তাদেরকে স্ট্রাকচারের কীভাবে আনতে হবে, তাদেরকে স্কিল কীভাবে শেখাবা, তাদেরকে মোটিভেশন দিতে হবে, এবং তাদের সাথে ইন্টারনাল কমিউনিকেশন কীভাবে করতে হবে আমাদেরকে, এগুলো সব আমরা এখানে জানতে পারবো। তারপর আসছি থার্ডলি ফাইন্যান্স নিয়ে। একটা বিজনেস যখন তুমি করবা, অবশ্যই তোমার কিন্তু ফাইন্যান্স দরকার হবে। ফাইন্যান্স মিন ইউ নো হোয়াট? মানি, মানির কথা বলতেছি। ইয়েস, ওয়াই মানি? দেখো, মানি ছাড়া আসলে এই ওয়ার্ল্ডের মধ্যে কোনো কিছুই করা সম্ভব না। হ্যাঁ, তুমি আইডিয়া জেনারেট করতে পারবা, কিন্তু তুমি মানি ছাড়া কোনো কিছুই করতে পারবা না। ঠিক আছে, স্ক্র্যাচ টু ফ্রম দ্য টপ, আমি যদি বলি টপ টু বটম যদি তোমাকে যাইতে হয়, আর বটম টু টপ যদি তোমাকে যাইতে হয় অ্যাকচুয়ালি, দেন কী করতে হবে? তোমাকে মানি প্রত্যেকটা জায়গার মধ্যে দরকার হয়। এবং মানি নিয়েই আসলে কথা বলতেছি যে সোর্স অফ ফাইন্যান্স তুমি কোথা থেকে পাবা। সোর্স অফ ফাইন্যান্সের মধ্যে তুমি দুটা জিনিস পাবা অ্যাকচুয়ালি, উইচ ইজ ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল এবং এক্সটার্নাল তুমি ফাইন্যান্স পাবা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইন্টারনাল এক্সটার্নাল তুমি ফাইন্যান্স পাবা, এবং হচ্ছে যে তুমি এখানে ক্যাশ ফ্লো ফোরকাস্টিং জানতে পারবা, ব্রেক ইভেন বুঝতে পারবা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি তোমাদের অ্যাকাউন্টিং অলরেডি থেকে থাকে, সো এটা নিয়ে কোনো রকমের তোমাদের প্রবলেম হবে না। চ্যাপ্টার 4 আমাদেরকে বুঝায় মার্কেটিং। বেসিক্যালি আমি যদি একটু ওভারঅল বলি, তুমি একটা আইডিয়া থিঙ্কিং করছো, আইডিয়াটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাক্টিভিটি। আইডিয়াটাকে 100% তোমাকে ওয়ার্ক করার জন্য বা হচ্ছে যে এটাকে স্টার্ট করার জন্য তোমার দরকার হবে দ্য লেবার ফোর্স, উইচ মিনস আমরা পিপল অর্গানাইজেশন আমরা জানবো। এবং এই দুটাকে হচ্ছে ফাইনালাইজ কভার করার জন্য আমরা পাবো গিয়ে চ্যাপ্টার 3 আমাদের আসছে ফাইন্যান্স, যার মাধ্যমে তুমি বিজনেসটাকে রান করতে পারবা বা বিজনেসটাকে তুমি ফ্লোতে আনতে পারবা। থার্ডলি, তুমি যে প্রোডাক্টটা প্রোডাকশন করেছো, এই প্রোডাক্টটা তুমি কিভাবে মার্কেটিং করবা, প্রোডাক্টটা তুমি কিভাবে মার্কেট পর্যন্ত পৌঁছাবা। বিজনেসের কিন্তু শুধু মার্কেট পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা না, অ্যাকচুয়ালি রেসপন্সিবল হচ্ছে তুমি কিভাবে কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছাবা। তুমি ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টটা প্রোডাকশন করতেছো এবং কিভাবে কনজিউমার তোমার প্রোডাক্টটা চুজ করে, এটাই হচ্ছে যে মার্কেটিং। ঠিক আছে, এই মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। দিস ইজ আ কোর হার্ট অফ অল বিজনেস সাবজেক্টস। কারণ মার্কেটিং ছাড়া কোনোভাবেই তুমি বিজনেস করতে পারবা না, মানে কি তুমি সেলই তো করতে পারবা না। তুমি সেল না করলে প্রফিট কিভাবে জেনারেট করবা, রাইট? অ্যান্ড দ্য লাস্ট ইজ দ্যাট অপারেশনস। অপারেশনস মিনস কি? এটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছে, বেসিক্যালি কীভাবে কোয়ালিটি রাখতে হবে, সাপ্লাই চেইন, সার্ভিস, ডিস্ট্রিবিউশনস অ্যান্ড লাইক প্রোডাকশন প্রসেস, এগুলো নিয়ে কথা বলতেছে। সো আমাদের এখানে 5টা টপিক আমি তোমাকে বলে দিচ্ছি, এবং আমরা আসবো এখন এই 5টা টপিক তুমি জানলে তোমার ফিউচার রেডি স্কিলস কী কী ক্রিয়েট করতে পারবা, বা ফিউচারের মধ্যে এই সাবজেক্টটা পড়লে তুমি কী কী হেল্প হবে। সো ফার্স্টে হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা বলি, কমিউনিকেশনস, ফাইন্যান্সিয়াল লিটারেসি, স্ট্র্যাটেজি। ক্রিটিক্যাল থিঙ্কিং তুমি
build up করতে পারবা যে like you can analyze complex data to make informed choices and communications like pursue stakeholders and present ideas professionally. আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমরা জানতে পারবো, স্ট্র্যাটেজি করতে পারবো যে লাইক লং টার্মের জন্য গ্রোথ এবং কিভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্টটা করব, আমরা এগুলো জানতে পারবো। আচ্ছা, সাবজেক্টটা করে অনেক স্টুডেন্টস আছে আমাকে আস্ক করে যে স্যার আমি বিজনেস স্টাডিজ সাবজেক্টটা নিয়ে আসলে আমার ক্যারিয়ার গ্রোথের মধ্যে কী হবে বা আমার ক্যারিয়ার অপরচুনিটি কী, আমি তো স্যার অনেক ডিমোটিভেট ফিল করি বা এই সাবজেক্টটা আসলে কিছু আমাকে ফিউচারের মধ্যে লাইক মানে আমি এক কথাই বলি যে আমাকে গুজবাম্পস দেয় না। ঠিক আছে, আমি এই সাবজেক্টটা নিয়ে আসলে ফিউচারে কোথায় যাব, আমি কি করবো, আমি কোনো আইডিয়া পাই না। বেসিক্যালি এই সাবজেক্টটা তোমাকে এন্টারপ্রেনারশিপের ডোর ওপেন করে দেয়। সেকেন্ডলি একটা বিজনেস ম্যানেজার হতে পারবা। আমি আবার বলতেছি বিজনেস ম্যানেজার মিনস আমাদের লোকাল মার্কেটের মতো না। বিজনেস ম্যানেজার্স হচ্ছে যে তুমি যদি কর্পোরেট লাইফের কথা চিন্তা করো সেটা মার্কেটিং এক্সিকিউটিভ করতে পারবা। বর্তমানে সবচেয়ে লাইক বিজনেস সেক্টরের মধ্যে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভের স্যালারি কিন্তু খুব বেশি এবং তারা খুবই মনে করো হাইলি ইনকাম আর্ন করছে এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস্ট হইতে পারবা। এবং দিস ইজ দ্য ইউনিভার্সিটিস প্যাথওয়েজ লাইক ডিগ্রি প্যাথস, তোমার কী কী সাবজেক্টস আছে তুমি দেখতে পারছো। সো এগুলা লাইক তুমি আফটার বিজনেসের পরে তুমি সাবজেক্ট স্টাডিজ পড়লে তুমি জানতে পারবা কী কী সাবজেক্ট পারবা। অ্যান্ড আজকে আমাদের এতটুকুই, আর কিছু এখানে বলার নাই। সো থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তা কমেন্ট বক্সে ড্রপ করো।